এই কি ব্যাপার রে? তুই দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিস? সব জিনিসপত্র এখানে পড়ে আছে। ফোনের জন্য অপেক্ষা করছি। তুই তো করতে পারতিস। আমাদের কাছে নম্বর নেই তো। যতক্ষণ না জামাইবাবু আসছে ততক্ষণ তোর মাথা কাজ করবে না। এই জর্দা দিয়ে একটা পান দে। ও দাদা, একটা পানের জন্য পুরো দোকানটা ভেঙে তোকে দিলে। তো আমি কতদিন ধরে এখানে ব্যবসা করছিস? হ্যাঁ বল। বাবু, আপনাদের দয়ায় 10 বছর ধরে ব্যবসা লেচে রে। করছি। এই হ্যাঁ? ঝামেলা কেন করছিস? দেখুন বাবু, আমার পুরো দোকানটা ভেঙে তোর দিল। কাছে শুধু পানি তো চেয়েছে, এটাকে দিয়ে দে। নিয়ে যান ভাই। ও দাদা, 1 মিনিট। এদেরকে আপনি কোথাও দেখেছেন নাকি? কেন খুঁজছো? মার্ডার করে পালিয়েছে। মার্ডার? কাকে? তুমি জানো কি জানো না, শুধু এটুকুই শুনতে চাই আমি। আরে এত রাগ কেন করছো ভাই? আমার কাছে অ্যাড্রেসটাও আছে। চল চল চল, স্টার্ট কর তাড়াতাড়ি। চল চল তাড়াতাড়ি। এরা কারা ছিল দাদা? জামাইবাবুর সঙ্গে দেখা করতে হবে, গাড়ি বার কর। ও বুঝতে পারেনি যে আমি আপনারই লোক। ও আপনার ছবি দেখালো। আমার সন্দেহ হওয়াতে ওকে অ্যাটাক করলাম। আমি যেটা করেছি, ওই ফটোতে যা ছবি আছে সেটাই তার প্রমাণ। শিবাজি এটার পাবলিসিটি ওই জন্যই করছে, এই জন্যই করছে যাতে আমি মিনিস্টার না হতে পারি। আর শিবাজি সেটাই চায়। আমি ভেবেছিলাম শিবাজি সেম রুটে চলে আসবে, কিন্তু ও রুট বদল করবে সেটা আমি ভাবিনি। শোনো একটা কথা, ওই ফটোতে যে মেয়েটার ছবি আছে ওকে আমার চাই। কিছু কিছু মানুষ ভালো থাকে আর কিছু মানুষ ভালো সাজার নাটক করে। সরি, আমি তোমার পারমিশন ছাড়াই তোমার ছবিটা ডাউনলোড করেছি। অ্যাকচুয়ালি তোমার ছবিটা আমি আমার বাবা মাকে দেখাতে চাই। তোমাকে আমার ভালো লাগে। হ্যাঁ? আমি তোমাকে বিয়ে করতে চাই। যদি তুমি রাজি থাকো তাহলে। আমি এখন বিয়ে করব না। সরি, তোমার জন্য আমি কিন্তু অপেক্ষা করতে পারি। নো, আই এম নট ইন্টারেস্টেড। ঠিকই বলেছ। যদি কেউ মন থেকে তোমাদের জিজ্ঞেস করে তাহলে তোমরা তাদের মুখের উপর না করে দাও। তোমার মনে অন্য কেউ রয়েছে তাই আমাকে রিজেক্ট করছো। বাট ও একটা চিটার। অলরেডি অন্য একটা মেয়ের সাথে ঘুরে ফিরে চিট করেছে আর এখন তোমাকে চিট করছে। আপনি কার কথা বলছেন বলুন তো? ক্রিশ। অভিষেক, ডু ইউ ইভেন নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট? কি বলছো তুমি? ক্রিশ ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ইয়েস, সো ইউ বেটার ডোন্ট স্পিক অ্যাবাউট হিম এনিথিং। হি ইজ হাইলি কোয়ালিফাইড অ্যান্ড ডিগনিফাইড। হাইলি কোয়ালিফাইড? Yes, he is qualified from the Cambridge University. 1 second, I will show you. Huh? See. এই ক্যামব্রিজ ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই একেবারে ডেঞ্জারাস জিনিস। এর থেকে যত দূরে থাকবে তত ভালো, নয়তো ডুবে যাবে। তুই এখানে বস। একটা কথা বল, আজকে তুই প্রাণ খুলে নাচছিস, ব্যাপারটা কি? আজকে মঞ্জুকে আমার প্রপোজালের ব্যাপারে বলবো। আরে বাপরে, তুই মঞ্জুকে প্রপোজ করবি আজকে? তুই ক্লিয়ারলি শোন, আজকে আমি মিনুকে প্রপোজ করব। সেই কথাটা আমি মঞ্জুকে বলেই দিয়েছিলাম। হ্যাঁ। তাই মঞ্জুকে আমি এখানে ডেকেছি ওকে সরি বলার জন্য। আরে তুই ভুল করে মঞ্জুর জায়গায় মিনুকে ফোন করিসনি তো? আমি এসব ব্যাপারে ক্ল্যারিটি মেনটেন করি। ওদিকে দেখ, আরো ক্লিয়ারিটি আসবে। ও এখানে এলো কি করে? আইডিয়া তোর, ফোন তুই করেছিস, আমি কি বলবো? তুই একটা কাজ কর, তুই মঞ্জুকে ফোন কর, বল যে আমার বৌদির ডেলিভারি, আমি হসপিটালে গেছি, আমি এখানে আসতে পারবো না, তুই কিছু বলিস না। হ্যাঁ, তাড়াতাড়ি কর। আরে মঞ্জু যদি জিজ্ঞাসা করে মেয়ে হয়েছে না ছেলে হয়েছে তাহলে কি বলবো? আরে ওটা ম্যানেজ করে নে। হাই, তুমি আসবে এক্সপেক্টই করিনি। মিনু 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 মিনু, তুমি জেনারেলি এসব জায়গায় আসো না, তাই আমি। আমার একটা ছোট্ট প্রপোজাল ছিল। প্রপোজাল? এখানে খুব ডিস্টার্ব হচ্ছে, চলো আমরা বাইরে গিয়ে কথা বলি। হ্যাঁ, না, আমার কোনো প্রবলেম নেই, এখানেই বসুন। আরে তোমার জন্য কিছু বলা হলো না? ওয়েটার, আই জাস্ট গেট ইউ সামথিং। আরে কি হলো তোর? কন্টিনিউয়াসলি এনগেজ আসছে। কিছু একটা কর, মঞ্জু যেন এখানে না আসে, এখানে আসলে মুশকিল আছে। এই রিং হচ্ছে। দেখ তুই যেভাবে হোক ম্যানেজ কর, মিনু ওখানে ওয়েট করছে, আমি যাচ্ছি। হ্যালো, কেটে দিল কেন? হ্যাঁ, এবার বলো তোমার কি প্রপোজাল, বলো।
আপনি দাঁড়িয়ে আছেন কেন? আসুন বসুন, আসুন বসুন, বসুন বসুন। হ্যালো, হ্যালো, কে মঞ্জু কথা বলছেন? হ্যাঁ মঞ্জুই বলছি বুলেট। হ্যাঁ মঞ্জু, অ্যাকচুয়ালি ক্রিশ আজকে এখানে আসতে পারবে না। অ্যাকচুয়ালি ওর বৌদির আজকে ডেলিভারি হয়েছে। এখন ছেলে হয়েছে না মেয়ে হয়েছে এটা জিজ্ঞাসা করো না। তুমি প্লিজ পাবে, এসো না আজকে প্লিজ। ঠিক আছে বুলেট, আমি ওখানে যাব না। এবার বন্ধ করো। মোবাইল বন্ধ করবো? না, তোমার কথা। হে গার্লস, লাভ ফর সেল 100% ডিসকাউন্ট। আরে বাবা রে। এই যে ব্ল্যাক অ্যাপ, এদিকে এসো, এদিকে এসো। ভাই সব উল্টো হয়ে গেছে ভাই। এই দাঁড়িয়ে আছো কেন? বসো। স্যারের সঙ্গে কি কথা বলছিলে? তুমি পারমিশন দিলে এখান থেকে পালিয়ে যাবো তাই ভাবছি। আর ট্রেং ট্রেং। হ্যালো, হ্যাঁ ধোনি, স্কোর কত হলো? যুবরাজ আউট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, নেক্সট ব্যাটিং আমি করব। নেক্সট ব্যাটিং আমার, আমি ব্যাটিং করে আসছি। বাই। আপনি কোথায় যাচ্ছেন? কাউন্সেলিং এর ব্যাপারে কিছু জানেন? কাউন্সেলিং ওয়ার্ড কখনো শোনেননি না? পড়াশোনা করেননি, সেজন্য হয়তো জানেন অ্যাকচুয়ালি না। কথাটা হচ্ছে যে আর কিছু বলার দরকার নেই। আমাদের সাথে কেন ধোঁকাবাজি করলে? আমার ছবি দেখিয়ে ওকে আর ওর ছবি দেখিয়ে আমাকে মিথ্যে বললে। অভিষেকের কাছ থেকে তোমার ব্যাপারে জানতে পারলাম, তাই মঞ্জুর সাথে দেখা করতে গিয়েছিলাম। যদি দেখা না হতো। এবার আমি তোমাকে ডিটেলে বলছি। আমি প্রথম যখন মঞ্জুকে দেখি তখন ভাবলাম যে ও আমাকে ভালোবাসবে। না 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 না, প্রথমে আমি তোমাকে দেখি। যখন তোমার আমি ফটোটা দেখেছিলাম, ফটোটা আমি মঞ্জুকে দেখিয়েছিলাম না? হ্যাঁ দেখিয়েছিলাম। সেদিন যখন আমরা ট্রেনে যাচ্ছিলাম, সেদিন মঞ্জুর প্রপোজ করার কথা ছিল। তখন সেই ফটোর মেয়েটা, মানে তুমি, আমার পাশে এসে বসলে। তখন মঞ্জু তোমাকে দেখছিল, তুমি আমাকে দেখছিলে, আর আমি ওকে দেখছিলাম। মিনু আর আমি, আচ্ছা এসব কথা ছাড়ো। তারপরে Don't you ever touch me! তোমার মতো চিটিং বাজ ছেলের জন্য আমি প্রতীক্ষা করেছিলাম। ছি! বন্ধুর নামে তুমি একটা ধাপ্পাবাজ, ব্লাডি চিট। মিনু, অ্যাকচুয়ালি আমি এখানে কেন এসেছি তুমি জানো? জানো তোমাকে কেন থাপ্পড় মারলাম? কারণ আমি তোমাকে এভাবে মনে রাখবো, সেই জন্য মেরেছি। আমি ওর মতো নই, বুঝেছো? ওর কিছুই নেই, কিন্তু আমার সব আছে। শুধু থাপ্পড় মেরেই ছেড়ে দেব না, বোমা মেরে উড়িয়ে দেব। আরে বাপরে, এ তো বোম দিয়ে উড়িয়ে দেবার কথা বলছে। মনে হচ্ছে এর ব্যাকগ্রাউন্ড খুব স্ট্রং। আমার তো ভয় লাগছে। দাদা, আমি কখন থেকে তোর অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম তুই মন্ত্রী হয়ে ফিরবি, তুই তো এমপি হয়ে ফিরলি। কি হলো দাদা? এই কোনো বুড়ো হাবড়া যদি তোকে বলে শুট করব, তাহলে তুই কি ভয় পেয়ে যাবি? হ্যাঁ, লোকটা কি আমাকে বল, আমার সঙ্গে চল, গিয়ে আমাকে দেখাবে। চল চল।